হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে মনসা পুজো। তো সবাইকে জানাই মনসা পুজোর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আজকে আমার মামা বাড়িতে মনসা পুজো ছিল, কিন্তু আমি যেতে পারিনি একটা কারণবশত। কেননা তোমরা দেখলে তো ঘর দুয়ারের কী অবস্থা, এখন সব আমি একটা একটা করে করবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালে স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছি। এই যে কারণটা হলো আমার পড়ানো ছিল, তারপরে নানান কারণবশত আমি আজকে যেতে পারিনি। তো মা গিয়েছিল, আর আমার একটা স্টুডেন্টের বাড়িতে আমার ইনভাইট ছিল, যার জন্য আমি যেতে পারিনি। তো যাই হোক, ওই বিষয়ে পরে আসছি। তো তাই জন্য আমার পুরো সংসারের কাজটা আজকে আমারই করতে হয়েছে। যা যা কাজ দেখতে পাচ্ছ ওগুলো মানে প্রায় বেশিরভাগটাই মা করে, তার হয়তো 30% আমি করি। তো যাই হোক, পুরো কাজটাই আমার করতে হয়েছে। আর এই ঘরে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, চাদর ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু মনসা পুজো, তার জন্য মার যেতেই হবে। আমার মা বাড়িতে মনসা পুজো, সেটা না তোমরা জানো না, তোমাদের দেখানো হয়নি। তো একদিন আমি ঠিক সময় করে দেখাবো। আর আমার এই ব্লগটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, মনসা পুজো অনেক দিন আগে হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ মতো আগে। আর আমি ব্লগটায় এডিটে বসিয়েছি অনেকটা দেরি করে, প্রায় অনেকটা সময়। তো দেখো, এই ঘরের আমার বিছানাটা ভালোভাবে গোছানো হয়ে গেছে। তারপরে ঘরের এই ফার্নিচারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, যেহেতু ওলট পালট হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে ওলট পালট হয়ে গেছিলো। তারপর বারান্দাটা দেখো কী অবস্থা। তো তারপর দেখো, আমার ঘর দুয়ার পুরোপুরিভাবে টিপটপ করে একদম গোছানো হয়ে গেছে। পুজো হয়ে গেছে, তোমাদের তো আগেই বললাম। আর সোফা টোফাও দেখো সব আমার গোছানো কিন্তু কমপ্লিট। তারপরে চলে গেলাম ওই ঘরে। বাবা রে বাবা, এই ঘরের অবস্থা তো একদম বিষধর অবস্থা। প্রত্যেকটা চাদর, ক্যাথা, কম্বল যা যা আছে সমস্ত কিছু ভাঁজ করলাম। যেহেতু আমাদের এখন কী বলবো, ওই ঘরে এসি চলে, তো এসি চলার জন্য জামা কাপড়গুলো তো এগুলো গায়ে দিতে লাগে। তো তার জন্য আমাদের 12 মাসই এগুলো ভাঁজ করতে লাগে, শীত গ্রীষ্ম বর্ষা কম্বলই ভরসা। সেটাই আসলে। তো এই যে আমাদের 4 জনের 4টে কম্বল লাগে, 4 জনের 4টে কম্বল ভাঁজ করতেও প্রচুর সময় লেগে যায়। সত্যি কথা বলতে একদিন খুব বিরক্ত বোধ লাগে যে এরকমভাবে চাদর কাঁথা টাথা প্রত্যেক দিন ভাঁজ করতে কার ভালো লাগে। তো যাই হোক, ভাঁজ করে এখানে সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে জামা কাপড়, ঝুড়িটার মধ্যে ভাইয়ের জামা কাপড় থাকে, তো ওখানে থাকে। তারপরে দেখো বালিশ টালিশগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপর দেখো খাটের ওপরে প্রচুর জামা কাপড় আছে, ওইগুলোও ভাঁজ করছি। তারপরে আমি কী করি বলো তো, যেখানে ভাঁজ সেটা ভাঁজ করে আগে রেখে তারপর যেখানে সুন্দর করে গুছিয়ে দিই। আমার মনে হয় এইভাবে খুব সহজ, মানে তাড়াতাড়ি হয়, সহজ হয়, দেখতে ভালো লাগে। আর জামাকাপড়টা মানে স্টেপ বাই স্টেপ ভাঁজও হয় আমার যা মনে হয়। আর জামাকাপড়গুলো ভাঁজ করতে লেগেছিলো প্রচুর সময়। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়ে অনেকটা তাড়াতাড়ি আমার হয়ে গেছে। তো জামাকাপড় ভাঁজ করতে কিন্তু প্রচুর সময় লেগেছিলো। এই ভাইয়ের সাদা পাঞ্জাবিগুলো, এগুলোর স্কুলে অনুষ্ঠান ছিল, তো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, তো এগুলো ভাঁজ টাজ করেছি। বাবার জামা কাপড় ছিল, আমার কুর্তি ছিল, তো প্রচুর জামা কাপড় ছিল। তারপরে দেখো, আমি ফার্নিচার, আমাদের এই ওয়াল সেটিং যে শোকেসটা আছে, ওটা আমি প্রত্যেক দিনই মুছি নিই। খাট মুছি নিই, মানে তো প্রত্যেকটা ফার্নিচার আমি প্রত্যেক দিন মুছি নিই। বিছানা যখন পরিষ্কার করি তখন, তাহলে কি ধুলোটা পড়ে না, নোংরাটা কম হয়, দেখতে মানে ঘরে আসলেও অসুবিধাটা হয় না। আমি ওই জন্য প্রত্যেক দিন ফার্নিচার অন্তত মুছে তারপরে দেখো আমি সমস্ত কিছু ফার্নিচার মুছে নিয়েছি। বিছানাটা একদম সুন্দর। ঘরে যদি বিছানা গোছানো না থাকে তাহলে খুব ভালো লাগে না। অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি, চলো তোমাদের সাথে দেখাই যে কী কী কাজ ছেড়ে নিলাম। এই ঘরে বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট। চেয়ারগুলো ওপরে দিয়েছি, অনেক ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো তার জন্য। আর টেবিলও গোছানো কমপ্লিট। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমরা যে কীরকম অবস্থা হয়েছিল। টেবিলটা কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি। এইগুলো অনেক কৌটোবাটি আছে এখানে, পরে সমস্ত দেখা যাবে, মা দেখে নেবে, আমি আর পাচ্ছি না। এই যে এই জায়গাটা এরকম অবস্থা ছিল, এরকম হয়েছে। আর এর মধ্যে ভাইয়ের স্কুলের ড্রেস রয়েছে, আর আমার কুর্তি টুর্তি রয়েছে, তাই চেয়ারে এটা রেখে দিয়েছি। আর এটা ইনাকড়া দিয়ে সব ফার্নিচার মুছবো তাই। আর এই জায়গাটা এরকম গুছিয়ে নিয়েছি। ফোনের চার্জারটা এখানে, এই জায়গাটা এরকম গুছিয়ে নিয়েছি। আর ওই ঘরটা তো আমাদের দেখিয়েছি। এবার দেখো চলো যে রান্নাঘরের অবস্থা। বাবা রে বাবা, এখানে তো বিভৎস ব্যাপার।
এখানে সকালে মা বাবার খাবার করে দিয়েছিল, সেই বাসন ডালিয়া করেছিল সম্ভবত। তো এই যে ডালিয়ার বাসনপত্র, এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। এখানে আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ হলুদ লবণ। আর এটার মধ্যে কী আছে, বোধহয় চায়ের বাসন, চারটা এখানে, কলগেট পেস্ট এখান থেকে যাবে। পরে এগুলো সব রাখছি। আর এই যেখানে সবজি কেটে রেখেছিলাম, এই যে এগুলো এখানে আপাতত এরকম রয়েছে। আজকে সোয়াবিন করবো, তাই সোয়াবিনের প্যাকেট দুটো। তো রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছে। রান্নাঘরটা গোছানো আসলে শেয়ার করবো না, অনেকটা লেট হয়ে গেছে, রান্না বসতে দেরি হয়ে যাবে। আবার পরে রয়েছে গোবরডাঙ্গায় যাবো, বাবার ভাত যাবে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো সকালবেলা স্নানটা করে নিয়েছি, তাও ঘেমে এক হয়ে গেছে। এখন আবার স্নান করতে হবে, এখন করবো না, একবার রান্নাবান্না করে করবো। আর আজকে হচ্ছে মনসা পুজো, তাই জন্য মা গেছে মামা বাড়িতে। আমি যাবো না, কারণ আমার পড়ানো রয়েছে, রাত্রেবেলাটা নিমন্ত্রণ রয়েছে আমার স্টুডেন্টের বাড়িতে। তারপরে সমস্ত কিছু সেরে তারপর ওদের বাড়ি যাবো, তাই জন্য আজকে মা বাড়ি গেলাম না। আর বাবার ভাতটা মানে বাবার খাবার করতে হবে যেহেতু, তাই জন্য আমি রেগে গেলাম। মা গেছে মা বাড়ি, মা চলে আসবে বিকালবেলা, তারপর মার সাথেই যাবো। ও হ্যাঁ, আরেকটা কাজ আছে, চলো দেখাই। এতগুলো বোতল আমাকে এখন ভরতে হবে জল, এতগুলো বোতল। আর এই জায়গাটার মধ্যে মোটরটা রয়েছে, ওই জন্য এখানে আমি ঢাকা, সার্ভে বোতল প্যাসেজের থাকেই আর কি। তোমাদের কার কার বলো তো এরকম জল ভরাতে আলিস্যি? আমার তো প্রচুর আলিস্যি, এরকম প্রত্যেক দিন এরকম জল ভরে বসেই থাকো। আমার সত্যি কথা বলতে খুব বিরক্তকর লাগে এই কাজটা, কিন্তু করতে তো হবেই। আমাদের ফ্রিজের জল আমরা মানে সবসময় খাই, শীতকাল বাদে সবসময় ফ্রিজের জল খাই। আর এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখছি জল, একটা একটা করে বোতল। তো বন্ধুরা দেখো, আমি এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি তো ভাত আগে জলটা ভালো করে গরম করে নিই, একদম ফুটবে জল, তারপরে আমি চালটা দিই। দেখো কোনোরকম একটু গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে। এখন রান্না করবো, তো এখন রান্না করবো, আবারও লোট হয়ে যাবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এটাতে সোয়াবিন এখন সিদ্ধ করবো, তো ধনে পাতা আছে একটুখানি। আর শিলে বাটা মশলা, আমাদের মানে মিক্সিতে মশলা আমরা করি না, তো এই যে শিলে বাটা মশলাটা রয়েছে, মানে আদা জিরা বাটা আছে, ভাতের জল, চাল, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারিতে জল দেবো, সেই জল এনে রাখলাম, এগুলোতে দেখালে আমি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে ভাত জল হচ্ছে, সোয়াবিনটা হোক, দুটো উনানে দুটো বসিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাবে। সোয়াবিনটা সিদ্ধ হয়েও গেছে, বেশি সময় লাগেনি। আর এদিকে ভাতেও চাল দিয়ে দিয়েছি, হোক। আজকে তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে কীভাবে নিরামিষ সোয়াবিন মানে বানানো যায় তাই দেখবো। দেখো, আগে তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আলু, ডুমু করে কাটা আলুটাকে ভালো করে একদম লাল 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 করে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব, একদম বেশ সুন্দর করে, আধা সিদ্ধ একদম যেটাকে বলে, কেননা যখন এরপরে আমি কষাবো এবং জল দেবো তখন কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো আমার ভাতের দিকে কিন্তু উতাল চলেও এসছে, উতল এসছে। তারপর দেখো আমার আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, বেশ কালারটা লালচে এসছে, মানে আমার এখন এটাকে নামানো হয়ে যাবে। এরপরে দেখে এখানে দিলাম হলুদ বলছি, মশলাটা, তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা রয়েছে, নিয়ে ভালোভাবে আলুটা দিয়ে কষাবো। আর এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, আলুটা মানে মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সোয়াবিন। প্রায় আমার এটা কষাতে লেগেছে হচ্ছে 10 থেকে 15 মিনিট। তো তারপরে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে কষলাম। আর ওদিকে আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা জাস্ট অফ করে দেবো, তাহলে আমার ভাত কমপ্লিট। তারপর আবার ওদিকে সোয়াবিনের কালারটাও কীরকম এসছে তোমরা জানো, আমার তো খুব ভালোই লেগেছিলো, কেননা আমি ভজনাটা পরে দিচ্ছি, ভালোই লেগেছিলো আর কি। আর সবাই খেয়েও ভালো বলেছিল, নিরামিষ হয়েছিলো কিন্তু ভালোই লেগেছিলো আর কি। দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে।
কড়াইটা বসিয়ে দিলাম, কারণ ওর মধ্যে ভাজাগুলো বসিয়ে দেবো। আমার তো ঘরের কাজ বাকি হচ্ছে, তুমি গরম একটু বাসন লাগবে, রান্না করতে সব গ্যাস মিশবো। আর ভাতও দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর পাশে বসিয়েছি গরম জল, গরম জলটা দিয়ে এবার ফুটতে দেবো। তারপরে গরম মশলা দেবো, ব্যাস আমার সোয়াবিন তৈরি। নিরামিষ সোয়াবিন বেশ ভালোই হলো, তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেল। তো ওই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম, ব্যাস বসালাম। করতে করতে মাথা দিয়ে বেরিয়েই গেছে যে ওপরে মিস্ত্রি কাকুরা কাজ করছে। তার জন্য ওনাদের সকাল থেকে চা দেওয়া হয়নি, আমি একদমই পুরো ভুলে গেছি, যেহেতু মা বাড়ি নেই। তো তার জন্য চা এখন বসালাম। এখন দুপুর হয়ে গেছে, 11:30 বাজে। এখন ওনাদের সকালে চা দেবো আমি। চা এখন বসালাম, দুজন মিস্ত্রি আছে, অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন আর আসছি না, একবারে সব রান্নাবান্না হয়ে যাক, এরপরে সব ভাজাগুলো করবো। আর ক্যামেরা অন করবো না, ফোনে চার্জ নেই। তো আমি আবার পরে আসছি, একবারে সব রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরে আসছি। কেমন হয়েছে কালারটা জানিও, খেতে কেমন হয়েছে জানি না, টেস্ট করলাম তো ভালোই লাগলো। তো জানি না বাবা খেয়ে কী বলে। এদিকে দেখো পটল কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা সম্পূর্ণ বাবার জন্য, কারণ আমি খাই না, আমি সবজি খুব একটা ভালো খাই না। আর এদিকে ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাজাগুলো হয়েও গেছে। আলুর তরকারি, যেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, শেয়ার কিছু করিনি, নর্মাল করেছি। এখানে আছে হচ্ছে আলু, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা বা ঢেঁড়স ভাজা যাই বলো। আর এখানে হচ্ছে এই হলো আজকের মেনু। এবার গ্যাসটা মুছতে হবে, গ্যাসটা মুছবো, কড়াইটা মাজতে হবে। এখানে কতগুলো বাসন আছে, এগুলো সব বাইরে নিয়ে যাব, আর এগুলো সব এখানে ঢুকিয়ে দেবো। এখন নিয়ে গ্যাসটা মুছে, রান্নাঘরের অবস্থা বেহাল, এই যে জল পড়া এখানে, সারাদিকে জল, রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপরে আসছি তোমাদের সামনে আবার। কোনো রকম একটুখানি ভাতটা ভেজে দিলাম। তো ভাত ভাজা যদি গরম মানে হচ্ছে গরম গরম না হয় ভালো লাগে না। আর ভাত ভাজার মধ্যে পেঁয়াজ, ডিম, আলু, টুকটাক আর যা মশলা, ম্যাগি মশলা টশলা দিলে ভালো লাগে। এর মধ্যে শুধু আছে তেল আর হচ্ছে হলুদ, জানি না কতটুকু ভালো লাগবে, তাই অল্প করে দিলাম। আর ভাত বাকিটাকে মানে আরেকটা টিফিনটাতে ভাতই দিচ্ছি, যদি ভালো লাগে ভাত খাবে, যদি ভালো লাগে এটা খাবে, ঠিক আছে। এটাই করলাম, কারণ ভাত ভাজা গরম গরম ছাড়া একদমই ভালো লাগে না। বাবা বলেছে তাই করে দিলাম, কিন্তু ভালো লাগবে না, আমি জানি বাবা ভালো লাগবে না খেতে, কেননা তেল দিয়ে হলুদ দিয়ে মানে কেমন একটা লাগবে। যাই হোক, তাই জন্য ওটা দিয়ে দিলাম। আমার প্রচুর কাজ রয়েছে, আপনার প্রচুর কাজ, ঠিক আছে, টাটা। আমার এখন সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:23 বাজে, এখন 2:23 মধ্যে সমস্ত কাজই হয়ে গেছে। এই ঘরদোর তো গোছানো হয়ে গেছে, আর ঘরদোর আমার মোছাও হয়ে গেছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর রান্নাঘরের চলো দেখি রান্নাঘর, এই যে এই জায়গাটা আমার পরিষ্কার, গ্যাস একদম চকাচক করে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, বেসিনটাও মেজে নিয়েছি, নিচেও পরিষ্কার, কোনো জল নেই। এই যে এখন একটু একটু জল আছে, ওটা মোছার জল আর কি। এই যে হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এই যে সব কিছু টিপটপ। শুধু বাকি আমার খাওয়া, স্নান তো একবার সকালে হয়েই গেছে, পুজো দিয়েছি, এখন শ্যাম্পু করবো। এখন 3-3:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া স্নান দিয়ে সব কিছু। তো এখন দেখি আর আসবো নাকি, কারণ আবার বিকেলে নেমন্তন্ন বাড়ি আছে, ওখানে গিয়েও যেতে হবে, ওখানেও ভিডিও করব। তো ও হ্যাঁ, আরেকটা কাজ বাকি আছে, ওটা হচ্ছে জামা কাপড় তোলা। আজকে আমার সারাদিনের ব্লগ হচ্ছে, আমার ডেইলি রুটিন নয়, আমার মা বাড়ি নেই, যার জন্য আমার এই কাজগুলো করতে হচ্ছে, নাহলে এগুলো আমার কিছুই করতে হয় না সেরকমভাবে। আর
এরপর চলে আসলাম বিকালের চায়। এটা হচ্ছে আমাদের ওপর মিস্ত্রি কাকুরা কাজ করছে, পাথরের কাজ হচ্ছে ওপরে, তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো তাদের জন্য চা করছি, দুজনের চা এটা আর কি। তারপরে চাটা হয়ে যাওয়ার পরে আমার মোটামুটি বিকালের কাজ শেষ। দেখো চাটা, তারপর আমার মানে চাটা 2 কাপ দিলাম, তারপর মনে হলো কি আগের কাপটা তো একটু কম হয়ে গেছে, তাই আবার আমি চায়ের মানে চাকনিটা বসে আবার একটু চা দিলাম আর কি। তো এটা দিয়ে আসি। শান্ত হয়ে যায়, মাথায় পাগড়ি জড়িয়েছি। এখন বাজে হচ্ছে 3:10 বাজে। স্নান হয়ে গেছে, স্নান করে একবারে কুর্তি পরে নিয়েছি। কারণ একটু পরেই পড়াতে চলে যাবো, খাওয়া হয়ে গেছে। এখন মাথায় সিরাম দেবো, মুখে একটু ক্রিম দেবো, আর কতগুলো জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। ব্যাস, কাজ শেষ। আমি পড়াতে যাবো, পড়ানোর দেশে রেডি হয়ে তারপর যাবো। ঠিক আছে। একটু রেডি, এখন আমি পড়াতে যাবো। তার আগে আমার এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর আমি যাবো হচ্ছে পড়াতে। আমি কী করি বলতো, জামা কাপড়গুলো আগে সব এক জায়গা করে যেভাবে যেটা ভাঁজ করি সেটা করে নিই। তারপরে ইয়ে করি, হচ্ছে কী বলবো, জায়গাটা জায়গায় রাখি, তাহলে খুব সুন্দর হয়। কাজটাও গোছানো হয়ে যায় আর আমার বেশ সুন্দর লাগছে। বেশি একটা জামা কাপড় নেই, বেশিরভাগই নাইটি নাইটি করে নিই, বেশ ভালো। আমার টাইম হয়ে গেছে। বেশি সময় করবো না, ব্লগ অনেক বড়ো হয়ে গেছে আমার। রাত্রিবেলা করে ওই গিয়ে ভিডিও করবো।